এবার মেয়ের পড়াশোনা হোক কিংবা চাকরির প্রস্তুতি, এমনকি বিয়ের জন্য 50 থেকে 75 লক্ষ টাকা পর্যন্ত দেবে কেন্দ্র সরকার। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। কিন্তু কি এই প্রকল্প? কারা আবেদন করতে পারবেন জানুন। সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো কেন্দ্র সরকারের একটি বিশেষ সঞ্চয় প্রকল্প, যা শুধুমাত্র কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাবা মা বা আইনি অভিভাবক মেয়ের নামে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর সেই অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা করলে দীর্ঘমেয়াদী পাওয়া যায় আকর্ষণীয় সুদ এবং বড় অঙ্কের রিটার্ন। এবারে প্রশ্ন, এই প্রকল্পে যোগ দেওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? সরকারি নিয়ম অনুযায়ী কন্যা সন্তানের বয়স 10 বছর পূর্ণ হওয়ার আগে এই অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর টানা 15 বছর পর্যন্ত টাকা জমা করা যায়, তবে অ্যাকাউন্টের মেয়াদ থাকে মোট 21 বছর, অর্থাৎ 15 বছর টাকা জমা দেওয়ার পরে আরও 6 বছর সুদের সুবিধা পাওয়া যায়। এটাই এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ। এবারে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কত টাকা জমালে কত রিটার্ন পাওয়া যেতে পারে। বর্তমানে এক অর্থবর্ষে সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত জমা করা যায়। ধরুন কোনো অভিভাবক প্রতি বছর 1.5 লক্ষ টাকা করে 15 বছর জমা করলেন, আর সুদের হার যদি গড়ে 8.2% থাকে, তাহলে 21 বছর শেষে মোট রিটার্ন 72 থেকে 75 লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। অর্থাৎ বিনিয়োগের তুলনায় সুদ থেকে বড় অঙ্কের অর্থ পাওয়া সম্ভব। এবারে মাসিক হিসেবটা দেখে নেওয়া যাক। যদি প্রতি মাসে প্রায় 1,800 টাকা জমা করা হয়, তাহলে ভবিষ্যতে প্রায় 10 লক্ষ টাকার ফান্ড তৈরি হতে পারে। প্রতি মাসে 4,500 টাকা জমা করলে সেই অঙ্ক পৌঁছে যেতে পারে প্রায় 25 লক্ষ টাকায়। আর যদি মাসে 9,000 টাকা জমা করা যায়, তাহলে ভবিষ্যতে 50 লক্ষ টাকারও বেশি রিটার্ন পাওয়া সম্ভব। তবে বিশেষজ্ঞরা একটি বিষয়ের উপর বিশেষ জোর দিচ্ছেন, সেটা হলো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্টটা খোলা। কন্যা সন্তান জন্মানোর কিছুদিনের মধ্যে যদি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যায়, তাহলে দীর্ঘ সময় ধরে সুদের সুবিধা পাওয়া যায়, ফলে ভবিষ্যতে রিটার্নের পরিমাণ অনেক বেশি হয়। দেরি করে অ্যাকাউন্ট খুললে সেই সুবিধা কিছুটা কমে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রয়োজন হলে কি মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তোলা যায়? হ্যাঁ, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে টাকা তোলার সুযোগ রয়েছে। যদি কন্যা সন্তানের বয়স 18 বছর পূর্ণ হয় এবং সে 10ম শ্রেণী উত্তীর্ণ হয়, তাহলে উচ্চশিক্ষার জন্য আংশিক অর্থ তোলা সম্ভব। এছাড়া বিয়ের খরচের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে টাকা তোলা যায়, তবে সেক্ষেত্রেও মেয়ের বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে। তাই আপনি যদি নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে এখন থেকে পরিকল্পনা করতে চান, তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা হতে পারে একটি নিরাপদ এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের মাধ্যম। তবে বিনিয়োগের আগে অবশ্যই বর্তমান সুদের হার এবং সরকারি নিয়মাবলী যাচাই করে নেবেন। সরকারের এই প্রকল্প নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।